আজকে আমরা ওপেন সেটের উপর কিছু থিওরাম দেখব। তো আমাদের প্রথম যে ব্যাপারটা দেওয়া আছে, আমাকে দেখাতে বলছে যে এভরি ওপেন সেট ইজ এ ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল, অর্থাৎ ওপেন সেট যারা আছে তারা ওপেন ইন্টারভ্যালের ইউনিয়ন করলে আমরা সেই ওপেন সেট পাবো। তো আমরা একটু শুরু করতে চাই। তো এখানে দেখাতে বলছে এভরি ওপেন সেট, তো আমাদের পক্ষে প্রত্যেকটা সেট নিয়ে কাজ করা সম্ভব না, এই কারণে একটা আরবিট্রারি ওপেন সেট ধরে নিব। তো আমি ধরবো লেট এস বি অ্যান ওপেন সেট। এস 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 হচ্ছে একটা ওপেন সেট, আরবিট্রারি, প্রত্যেকটা নেওয়া আমার পক্ষে সম্ভব না এই কারণে। এখন আমরা জানি একটা সেট সেটা এমটি হতে পারে, নন এমটি হতে পারে। যেহেতু আমার ওপেন ইন্টারভাল পাওয়া যায় কোনো না কোনো একটা এলিমেন্টকে ঘিরে, তাই এস কে নন এমটি ধরবো। আমি আবার বলছি, এসটাকে আমরা নন এমটি ধরবো। কেন ধরবো? কারণ আমার এখানে ওপেন ইন্টারভেল পাওয়া যাবে কোনো না কোনো একটা এলিমেন্টকে ঘিরে, এই কারণে এসটা হচ্ছে নন এমটি। আর যদি নন এমটি হয়ে থাকে তার মধ্যে কোনো না কোনো এলিমেন্ট অবশ্যই থাকবে, আমি সেই এলিমেন্টটা ধরে নিলাম। অ্যান্ড এক্স ল্যামডা পয়েন্ট, একটা পয়েন্ট আছে অফ এস। এবং এখানে আমরা আরেকটু পরিচয় দিয়ে দিতে চাই, এই যে ল্যামডা, হোয়ার হোয়ার ল্যামডা বিলংস টু ইন্ডেক্স সেট। এটা হচ্ছে ইন্ডেক্স সেট। এখন আমার কথা আমি একটু ভিন্ন কাল নিতে চাই, এটা অন্য ক্ষেত্রে এটা দরকার নেই, অর্থাৎ এটা প্রমাণের মধ্যে লিখবেন না। আমি এখন যেটা বুঝতে চাই, যদি এস ইকুয়ালস টু, এস সেটটার ধরন আসলে এরকম কিরকম, সাপোজ x1 x2 x3 x4 ডট 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 এভাবে চলতে থাকবে। এখন কথা এই যে দেখুন, এটাকে কল্পনা করুন, এখানে এটা যদি আমরা বলি যে এটা একটা এক্স ল্যামডা, তার মানে এটা ল্যামডার ভ্যালু এখানে 1, এটা এক্স ল্যামডা, এটা ল্যামডার ভ্যালু এখানে 2, এখানেও এক্স ল্যামডা আছে, এটা ল্যামডার ভ্যালু এখানে 3, এটার জন্য ল্যামডার ভ্যালু হচ্ছে 4। কথা তাহলে তো আমরা এরকম নিতেই পারতাম, সেটা যে ল্যামডা বিলংস টু ন্যাচারাল নাম্বার। কেন ইন্ডেক্স সেট লিখলাম এরকম, যে এটা ইন্ডেক্স সেটের মধ্যে বিলং করবে? এর কারণ আহ এই ইন্ডেক্স সেট আসলে কাউন্টেবল, আনকাউন্টেবল, তারপর পৃথিবীতে যত ব্যাপার আছে সব কিছুর জন্য ইন্ডেক্স সেট আমরা ব্যবহার করে থাকি। এই কারণে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে বলা যেতে পারে, নিরাপত্তা মানে কোনো এলিমেন্ট যেন বাদ না পড়ে যায়, সেই কারণে আমরা এরকম আকারে ধরে থাকি। আর ন্যাচারাল নাম্বার দিলে সাপোজ এখানে অন্য কোনো কিছু থাকতে পারে, সেই এলিমেন্টটা বাদ যেতে পারে, এই কারণে আমরা এখানে ইন্ডেক্স সেট বোঝাই। তাহলে এলিমেন্টটাকে এরকম আকারে ধরে নেওয়ার কারণটা আমি একটু বলার চেষ্টা করলাম, সেটা কোনো এলিমেন্ট যেন বাদ না যায়, এবং এটা একটা এই সেটের পয়েন্ট। এখন যেহেতু, আমি আবার একটু লিখতে চাই, সিন্স, যেহেতু এস ইজ ওপেন, এসটা ওপেন, আমরা যা জানি কি, এই যে এখান থেকে আমরা লিখেছি যে এস এক্স ওপেন সেট, যদি ওপেন হয়ে থাকে, ডেফিনেশন অনুসারে আমরা কি লিখতে পারি? সাপোজ আমি আগে পড়িয়েছিলাম আগের লেকচারগুলোতে, সাপোজ এ সেট এস ইজ said to be open set, কখন বলছিলাম? ইফ এই সেটের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে, এই কারণে বলছিলাম ইচ অফ ইটস পয়েন্টস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। এই সেটের প্রত্যেকটা পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়, আর ইন্টেরিয়র পয়েন্ট মানে আর কিছুই না, ইন্টেরিয়র পয়েন্ট মানে এক ধরনের একটা, ওই সেটের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমার একটা নেইবারহুড পেতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাওয়া মানে একটা ওপেন ইন্টারভেল পাওয়া, যেটা সাবসেট অফ এস হবে। তাহলে এখানে এই সেটের উপাদানগুলোকে আমি এক্স হিসাবে কল্পনা করেছিলাম যখন আমি ডেফিনেশন আপনাদেরকে পড়িয়েছিলাম, এক্স। কিন্তু এখানের উপাদানগুলোকে আমি কল্পনা করেছি এক্স ল্যামডা হিসাবে। তার মানে সিন্স এস ইজ ওপেন, তাহলে আমি ডেফিনেশন অনুসারে এই কথা লিখতে পারি, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, এরকম এক্স ল্যামডা
প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি একটা ইন্টারভাল পাবো যেটা সাবসেট অফ এস হবে, এবং এখানে লিখে দিব, এটার দ্বারা বুঝাবো যে ফর ওয়াল এক্স লামডা বিলংস টু এস, অর্থাৎ এই যে আমরা এটাকেই করবো যে এস যেহেতু ওপেন, তার মানে ওই ডেফিনেশন অনুসারে এটা কিভাবে লিখলাম, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু ডেফিনেশন, ডেফিনেশন অনুসারে লিখছি। যেহেতু এসটা ওপেন, তার মানে সেখানে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা ইন্টেরিয়র পয়েন্ট পাবো, আর ইন্টেরিয়র পয়েন্ট আর কিছুই না, ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে নেইবারহুড, আর নেইবারহুড মানে হচ্ছে ওপেন ইন্টারভাল। এটা আমরা পড়েছিলাম, একদম আমরা এইসব ডেফিনেশন করেছি, সেটাই লিখলাম যে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি একটা ওপেন ইন্টারভাল পাবো যেটা সাবসেট অফ এস হবে। এটাই হচ্ছে আমার ওপেন সেটের ডেফিনেশন। এখন এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে তাহলে এখান থেকে আমি একটা কথা একটু লিখে রাখতে চাই এখানে পাশে, অর্থাৎ ভিন্ন কালি দিয়ে। তার মানে হচ্ছে এই কালিগুলো হচ্ছে প্রমাণে আপনার মানে অ্যাড করার দরকার নেই, যে এই কালি যেটা লিখছি, এই যে এই কালি যারা আছে তাদেরকে প্রমাণে আপনার লেখার দরকার নেই। এখানে আরেকটা কথা একটু লিখে রাখতে চাই, জাস্ট এখানে লামডার ভ্যালু যদি 1 দেই, তাহলে x1 বিলংস টু i x1 সাবসেট অফ s, এরকম লিখতে পারি। এটা লিখতে পারি লামডার ভ্যালু যদি 2 দেই, x2 বিলংস টু i অফ x2 সাবসেট অফ s। লামডার ভ্যালু যদি আমি মনে মনে 3 দেই, লামডার ভ্যালু আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, 0.0 দিতে পারেন, কারণ বলছিলাম এটা হচ্ছে ইনডেক্স সেটের উপাদান, এবং এখানে কাউন্টেবল আনকাউন্টেবল সব কিছু নিতে পারবেন আপনি। এই কারণেই তো আমরা হচ্ছে ইনডেক্স সেট ব্যবহার করেছি, এটা বলেছিলাম। এরকম করে ডট ডট আপনি যদি নেন তো এরকম হবে। এখান থেকে আমি এই কথাটা লিখতে চাই যে এক্স, এটা আসলে কি বোঝায়, যে এটা আমরা জানি এক্স ওয়ান এটা সাপোজ এক্স ওয়ান বিলং করবে আই অফ এক্স ওয়ান, এর মানে কি এক্স ওয়ান কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল পাবো, সেই ওপেন ইন্টারভ্যালটার নাম হচ্ছে আমার এখানে আই এক্স ওয়ান। ওকে, এবং এটা হচ্ছে সাবসেট অফ এস হবে। আমি কি এটা দ্বারা এতটুকু এমনি বলতে পারি কি, এখান থেকে আবার এইটা থেকে এটা বলতে পারি, এই চিত্রটা থেকে দেখুন তো যে আই অফ এক্স ওয়ান কিন্তু বড় এক্স ওয়ান থেকে, কারণ এক্স ওয়ান এর অংশটুকু হচ্ছে এখানে, আর আই এক্স ওয়ান মানে হচ্ছে পুরাটুকু। তার মানে এই কথাটা কি বলতে পারি যে আই এক্স ওয়ান এটা হচ্ছে, বা এক্স ওয়ান এটা হচ্ছে সাবসেট অফ আই এক্স ওয়ান, এটা বলতে পারি কিনা। আই এক্স ওয়ান দ্বারা এই ওপেন ইন্টারভেলটা বোঝাচ্ছে, আর এক্স ওয়ান এর এরিয়া এতটুকু, তার মানে আই এক্স এক্স ওয়ানটা কার মধ্যে আছে, আই এক্স ওয়ান এর মধ্যে, এই কারণে আমরা এভাবে লিখতে পারি। সিমিলারলি এক্স টুটাও কি আই এক্স টু এর সাবসেট হবে। তাহলে আমি ইন জেনারেল কি লিখতে পারি, ইন জেনারেল বলতে হচ্ছে এখানে 1 2 দেওয়া যাবে না, তাহলে আমি কি এরকম লিখতে পারি না, এক্স লামডা সাবসেট অফ আই এক্স লামডা, এই কথাটা বলতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে আমি একটু লিখে রাখলাম এখানে, আমার এই কথাটুকু আমি আগে একটু লিখে রাখলাম। এটা কোথা থেকে লিখছে, এগুলা সব এই যে এইটা থেকে লিখছি। এখন আমি আবার ভিন্ন কালিতে নিয়ে যাই, এখন আবার এগুলো প্রমাণ লিখতে হবে। যেহেতু আমরা জানি আগে এই কথাটা জানি, again the set is can be written as the union of singleton set। কিভাবে আগে এই কথাটা বুঝাই, তারপর একটু বলি। যেমন আবার ভিন্ন কারণে এই কথা লেখা দরকার নেই, অর্থাৎ এটা বোঝানোর জন্য মনে করুন একটা সেট আছে আমার এস, তার মধ্যে 1 2 3 4 আছে। এখন এখানে সিঙ্গেলটন সেট হচ্ছে 1 একটা সিঙ্গেলটন সেট, 2 একটা সিঙ্গেলটন সেট, 3 একটা সিঙ্গেলটন সেট, 4 একটা সিঙ্গেলটন সেট। এই সিঙ্গেলটন সেট প্রত্যেকটাকে যদি আমি ইউনিয়ন করি, তাহলে আমি পেয়ে যাব আমাদের মেইন সেটটা। এই কথাটাই আমি লিখতে চাচ্ছি। अगेन দ্য সেট এস, এসটা অর্থাৎ কোন সেট, আমি যে যে ওপেন সেটটা ধরে আসছিলাম, এই সেটটা ক্যান বি রিটেন এস, কিভাবে লেখা যাবে, অ্যাজ দ্য ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেটস। তো এই সিঙ্গেলটন সেটের প্রত্যেকটা এলিমেন্ট এরকম এক্স ল্যামডা আকার, তার মানে এখানে সাপোজ এক্স ল্যামডা হবে, এটা কালো কালি হবে, এই কথা লেখা লাগবে এক্স ল্যামডা। অর্থাৎ আমি তো বলেই আসছি এস সেটের যে উপাদানগুলা সেটার আকার থাকবে এরকম, কি বলছি, এই যে এরকম থাকবে এক্স ল্যামডা।
তাহলে এই যে দেখুন এসটাকে আমি মনে মনে লামডা ইকুয়াল টু 1 2 3 এরকম ধরেছিলাম। এখন এই 1 2 3 এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার সিঙ্গেলটন সেট। এটা একটা সিঙ্গেলটন সেট, এটা একটা সিঙ্গেলটন সেট, এটা একটা সিঙ্গেলটন সেট, এগুলো একটা সিঙ্গেলটন সেট, ডট ডট চলতে থাকবে। তাহলে এই প্রত্যেকটা সিঙ্গেলটন সেটকে যদি আমি ইউনিয়ন করি, তাহলে আমি এই সেটটা এসটা পাবো, মানে দ্যাট ইজ ওপেন সেট পাবো। এই কথাটাই লিখছি যে অ্যাগেন দ্য সেট এস ক্যান বি রিটেন অ্যাজ দ্য ইউনিয়ন অফ সিঙ্গেলটন সেট এক্স লামডা। ঠিক আছে, দ্যাট ইজ, এটা তো আমরা বাংলার মতো লিখলাম, এটাকে ম্যাথমেটিক্যালি ভাষায় লিখতে পারি। এস ইজ দ্য ইউনিয়ন, এটা ইউনিয়ন, ইউনিয়ন অফ কার, প্রত্যেকটা সিঙ্গেলটন সেটের। এখানে বলে দাও জরুরি যে ল্যামডাটা কি, ল্যামডাটা বিলং করবে হচ্ছে ইন্ডেক্স সেটের মধ্যে। এই যে এখানে দেখুন, এই যে আমি এখানে পরিচয় দিয়ে আসলাম সেই কথাই। ঠিক আছে, এরপর এখানে একটু বলে দিন, আপনি চাইলে আমি একবার বলছি, এখন আর বলা লাগবে না, যে হোয়ার, হোয়ার ইজ, এটা ইজ দা ইন্ডেক্স সেট। তাহলে এরপরে আমি এখান থেকে কি লিখতে পারি, অতএব, আচ্ছা আমি একটু দেখছি, এরপর আমি লিখতে পারি এস যা আছে এখানে তাই লিখব। এটাকে আমরা ক্যাপিটাল লামডা বলে থাকি, যেটা একে, এটা হচ্ছে একটা ক্যাপিটাল লামডা, আর এটা হচ্ছে আমার স্মল ল্যামডা, স্মল ল্যামডা। আসলে ল্যামডা বানামটা এরকম না, এল এ এম বি ডি এ, এবং এটা হচ্ছে আপার কেসও বলা হয়ে থাকে, এটা হচ্ছে লোয়ার কেস বলা হয়ে থাকে। তো এটা আমরা জানি, তাহলে এটা ক্যাপিটাল ল্যামডাটা হচ্ছে ইন্ডেক্স সেট। এরপরে তাহলে এই এখান থেকে আমি আবার আসতে চাই, এস ছিল ইউনিয়ন অফ স্মল ল্যামডা বিলং করবে ক্যাপিটাল ল্যামডার মধ্যে, যেখানে ক্যাপিটাল ল্যামডা দ্বারা ইন্ডেক্স সেট বুঝাবে, এটা হচ্ছে এক্স ল্যামডা। এরপর এইটা আমি এভাবে লিখলাম, এই যেখানে তোমার আমরা একটা জিনিস লিখে আসছিলাম এখানে, কি লিখছিলাম, এই যে এক্স লামডাটা সাবসেট অফ আই অফ এক্স লামডা, আমি সেই কথাটা আবার লিখতে চাই। এই যে এইটুকুর পরিবর্তে জাস্ট আমি যদি ভিন্ন কালি নেই, এই যে এটা এক্স লামডা এখান থেকে আসছে, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন থাকবে, এই যে এই পার্টটুকু সেম থাকবে, দ্যাট ইজ এইটা ল্যামডা বিলংস টু স্মল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা। এই যে এটুকুর পরিবর্তে জাস্ট এই যে ব্যাপারটা, এটুকুর পরিবর্তে আমি এইটাকে লিখতে পারি যে এটা হচ্ছে সাবসেট অফ আই এক্স ল্যামডা। এখানে বোঝাচ্ছে এক্স ল্যামডাকে ঘিরে যে ওপেন ইন্টারভেল সেটা হচ্ছে আই এক্স ল্যামডা। এইটুকু আমি লিখতে পারি আই এক্স ল্যামডা। ঠিক আছে, কিভাবে লিখলাম সেটা কিন্তু আমি এখানে ব্যাখ্যা করে আসছিলাম আগে, এই যে এটা থেকে লিখেছিলাম। এরপর হচ্ছে আমরা আবার জানি, এই যে এখান থেকে দেখুন আই অফ এক্স ল্যামডা, যেটা আবার সাবসেটে, যেখানে প্রত্যেকটা থেকে এটার মধ্যে কিন্তু একটু বাদ পড়ে গিয়েছিল, আমি যদি ওই কালিটাই নিয়ে আসতে চাই, এখানে এটা কিন্তু সাবসেট অফ এস, এটাও সাবসেট অফ এস, এটাও সাবসেট অফ এস, এগুলো প্রত্যেকটা সাবসেট অফ এস ছিল, কারণ আমি এই ডেফিনিশন থেকে এগুলো পেয়েছি। ঠিক আছে, এখন তাহলে এখানে আমি আবার লিখে দিতে পারি যে এটা আবার সাবসেট অফ এস। এবার একটু দেখুন, এটাকে যদি আপনি এক নং কনসিডার করুন, সরি এটা ভিন্ন কালিনী, এটা সাবসেট অফ এস, এটাকে এক নং হিসেবে যদি আমি কনসিডার করি, তাহলে একটা জিনিস খেয়াল করুন, এই যে ব্যাপারটা, এই যে আমি বক্স করছি, এটা কিন্তু আমার এস। কিভাবে বুঝলাম এটা এস, এই দেখুন লেখা আছে এস সমান এটা, এইটা হচ্ছে আমার এস, এস সাবসেট অফ, এরকম লেখা আছে আই এক্স লামডা, এইটা আবার সাবসেট অফ এস। একটু কল্পনা করুন, এসটা বলছে সাবসেট অফ এইটা, আবার এটা সাবসেট অফ এস, দ্যাট ইজ
এ সাবসেট অফ বি, আবার যদি বি সাবসেট অফ এ হয়, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে এ আর বি সমান। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমি এটা বলতে পারি, এখানে এ হিসেবে কল্পনা করুন এস কে, এটা হচ্ছে আমার এ, আর এই যে এটা হচ্ছে আমার বি, সাপোজ এ বি। তো একবার বললাম এ সাবসেট অফ বি, আবার এখান থেকে দেখুন বি সাবসেট অফ এ, তার মানে এ আর বি সমান। তার মানে এখান থেকে বলতে পারি এস সমান হচ্ছে ইউনিয়ন অফ লামডা, স্মল লামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, আর এখানে বোঝাচ্ছি হচ্ছে আই এক্স লামডা। আই এক্স লামডা দ্বারা কি বোঝাচ্ছি? এক্স ল্যামডাকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? এস, এখানে হচ্ছে এটা আমার এস, এস ছিল হচ্ছে একটা ওপেন সেট, যেই ওপেন সেটটা ইজ দ্য ইউনিয়ন, এখান থেকে বোঝাচ্ছে এটা কিন্তু ইউনিয়ন বোঝাচ্ছে অফ কার? এটা হচ্ছে আমার ওপেন ইন্টারভ্যাল। কি বুঝাইছিলাম এখানে দ্বারা? আই এক্স ল্যামডা মানে হচ্ছে এক্স ল্যামডাকে ঘিরে যে ওপেন ইন্টারভ্যালটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এস নামক ওপেন সেটটা, সেটা হচ্ছে আমার ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল। এটাই হচ্ছে আমাদের প্রুফ। দ্যাট ইজ, এই যে এখানে যে বলছিল এভরি ওপেন সেট ইজ দ্য ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল, এখন আমার প্রত্যেকটা ওপেন সেটকে নিয়ে কাজ করা সম্ভব নয়, এই কারণে আমি একটা আরবিট্রারি ওপেন সেট এস ধরে নিয়েছিলাম। তার মানে যেটা এস যেহেতু আরবিট্রারি ছিল, এখানে এসটা যেহেতু আরবিট্রারি ছিল, তার মানে আমাকে বুঝতে হবে, সিন্স আমরা এই কথাটা লিখবো এস ছিল হচ্ছে একটা আরবিট্রারি সেট, ওপেন সেট, এই কারণে আমাকে বুঝে নিতে হবে যে না, প্রত্যেকটা ওপেন সেটই হচ্ছে আমার ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যালস হবে, এবং এইগুলা কিন্তু ওপেন ইন্টারভ্যাল। এই যে এখানে দেখুন আমি চিত্রে আঁকছিলাম, এই যে বলছিলাম এই যে আই এক্স ওয়ান দ্বারা বুঝাইছিলাম এক্স ওয়ান কে ঘিরে যে ওপেন ইন্টারভ্যালটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রুফ। তাহলে আমরা এখন থেকে বলতে পারবো যে ওপেন সেট হচ্ছে ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল। এখন আমরা যে দ্বিতীয় একটাতে যাব, সেটা হচ্ছে আমি আরেকটা থিওরাম দেখাতে চাই, থিওরাম টু। থিওরাম টু তে যেতে চাই, আমাদের স্টেটমেন্টটা দেখতে চাই, দা ইন্টেরিয়র of a set, the interior of a set is an open set. একটা সেটের ইন্টেরিয়র যারা আছে তারাও হচ্ছে ওপেন সেট হবে। ঠিক আছে, আবার বলছি একটা সেটের ইন্টেরিয়র যারা আছে তারাও বলছে ওপেন সেট হবে। তাহলে আমি একটু প্রুফটা শুরু করতে চাই। প্রথমে একটা সেট ধরি আমি, যেহেতু বলছে একটা সেটে, দেখুন অফ এ সেট দ্য ইন্টেরিয়র অফ আ সেট, একটা সেটের ইন্টেরিয়র, তাহলে এই কারণে আগে একটা সেট ধরি, এস বি গিভেন সেট, এটা আমি ধরে নিলাম। তাহলে এর ইন্টেরিয়রকে, অ্যান্ড আমরা জানি ইন্টেরিয়রকে এরকম এরকম দ্বারা নির্দেশ করা হয়, অথবা এস প্রাইম অথবা ইন্ট অফ এস, এটা দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, অ্যান্ড আমি লিখে নিলাম যে এস প্রাইম হচ্ছে ইটস ইন্টেরিয়র। আমি বলছিলাম ইন্টেরিয়রকে এভাবে ডিনোট করা হয়ে থাকে আগে, যখন একদম আমরা শুরুতে ভিডিও করেছিলাম ইন্টেরিয়র এই কথাটা। তাহলে এস বি গিভেন সেট অ্যান্ড এস প্রাইম ইটস হচ্ছে আমার ইহার ইন্টেরিয়র। তাহলে আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাকে দেখাতে হবে এই যে এস প্রাইম এটাই হচ্ছে ইজ অ্যান ওপেন সেট, এটাই যে ওপেন সেট সেটা আমাকে প্রমাণ করতে হবে। আবার একটু স্টেটমেন্টটা আমি পড়ছি এবং আমি কি লিখছি সেটা বলতে চাচ্ছি। দ্য ইন্টেরিয়র অফ আ সেট, ইন্টেরিয়র অফ আ সেট, তাহলে এস যেহেতু একটা সেট, আমরা লিখতে পারি এস প্রাইম হচ্ছে তার ইন্টেরিয়র। তাহলে আমরা কি পেয়ে গেলাম? দ্য ইন্টেরিয়র বলতে বোঝাচ্ছে এস প্রাইম, অফ আ সেট, অফ আ সেট মানে হচ্ছে সেই সেটটা হচ্ছে এস, দ্য ইন্টেরিয়র, দ্য ইন্টেরিয়র মানে হচ্ছে এস প্রাইম অফ আ সেট এস ইজ অ্যান ওপেন সেট, এটা প্রমাণ করতে বলছে হচ্ছে এই যে এস প্রাইম কে আমাকে দেখাইতে বলছে হচ্ছে একটা ওপেন সেট। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে পারি দা ইন্টেরিয়র, তোমাকে যদি না বলে দেয়, সেই ইন্টেরিয়র হচ্ছে এস প্রাইম অফ আ সেট এস ইজ অ্যান
ওপেন সেট, তার মানে আমাকে কাকে প্রমাণ করতে বলছে? আমাকে দেখাতে বলছে এস প্রাইমটা একটা আচ্ছা ওপেন সেট, সেটা প্রমাণ করো। এখন কাউকে যদি ওপেন সেট প্রমাণ করতে চাই, আমাদের উদ্দেশ্য কি, আমাদের কোথায় যেতে হবে সেটা আমাকে আগে বাছাই করতে হবে। কথা হচ্ছে আমি যখন কিছুক্ষণ আগেও একটা ব্যাপার, আমি যেহেতু আজকে বলছি, আজকে আমরা যে থিওরাম গুলো করবো সেটা হচ্ছে ওপেন সেটের উপর। একটা সেট এস কে আমরা কখন ওপেন সেট বলতে পারবো? এই যে এখানে লেখা আছে একটা সেট, এই যে সেট এস কে সেট টু বি ওপেন সেট কখন? যদি তার প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা ইন্টেরিয়র পয়েন্ট পাই। আর ইন্টেরিয়র পয়েন্ট মানে হচ্ছে, আমি কি বলছিলাম, নেইবারহুড। আর নেইবারহুডের ডেফিনেশন ছিল নেইবারহুড অফ আ পয়েন্ট, অর্থাৎ ওই সেটের একটা পয়েন্টকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাইতে হবে এবং সেটা সাবসেট অফ এস হবে, এরকম ব্যাপার ছিল নেইবারহুডের ডেফিনেশন। আমি এগুলো পড়ে আসছি আমরা। এখন কথা হচ্ছে, তাহলে দিন শেষে আমাদের ওপেন সেটের ডেফিনেশন কিন্তু আমরা এটাও বলতে পারি, ঠিক আছে? কেউ যদি আবার বলে যে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ইন্টেরিয়র পয়েন্ট পেতে হবে, সেটাও ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বলবো এখানে, প্রমাণ করবো যেহেতু। তাহলে আমাদের দেখো, এবার আমাকে প্রমাণ করতে বলছে এস প্রাইম, আমি একটু ভিন্ন কালি নিতে চাই। আহ, এই কালিটা সেটা হচ্ছে লেখা দরকার নাই। এই যে এস প্রাইম, এটা হচ্ছে আমাকে দেখাতে হবে ইজ অ্যান ওপেন সেট, ওপেন সেট। তাহলে এক নাম্বার কথা হচ্ছে, এটা মনে করো তুমি তোমার মতো মনে করে নাও, এটা হচ্ছে আমার এস। সাপোজ ছোটকালে ওই যে তুমি যে ডেফিনেশনের সাথে মিলাতে চাও, এই যে এই ডেফিনেশনের সাথে যদি তুমি মিলাতে চাও, এই যে এস সেট এস ইজ সেট টু বি, তাহলে এখানে আমার কি বলতে হবে? জাস্ট এই কথা লিখবে, এস সেট এস প্রাইম ইজ অ্যান ওপেন সেট ইফ, কন্ডিশনটা আমি লিখে দিলাম, এই সেটের একটা এলিমেন্ট ধরে নাও হচ্ছে তোমার ধরো এক্স, ঠিক আছে, এস প্রাইম এর মধ্যে আছে মনে করো, এক্স কে ঘিরে একটা আমার ওপেন ইন্টারভ্যাল পেতে হবে, সেটার নাম দিলাম আই এক্স। কি বলছি? এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল যেটা সাবসেট অফ এস প্রাইম হবে, এটাই না ওপেন সেটের ডেফিনিশন ছিল। যদি আমি এরকম দেখাতে পারি, এরকম দেখাতে পারি, তাহলে কিন্তু আমার উদ্দেশ্য কি হবে? যে এস প্রাইম ইজ অ্যান ওপেন সেট, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। অর্থাৎ আমি কোথায় যেতে চাই? একটা এলিমেন্ট কে ঘিরে যদি আমি একটা ওপেন ইন্টারভ্যাল পাই যেটা সাবসেট অফ এস প্রাইম হবে, তাহলে আমি বলে দিতে পারবো যে আমার এস প্রাইমটা হচ্ছে একটা ওপেন সেট। যেমন করে এস কে এখানে দেখো একটা সেট, সেট টু ওপেন সেট ইফ, তারপরে এই যে মানে সব মিলিয়ে এই কন্ডিশনটাই কিন্তু যা বুঝায়। মানে ইন্টেরিয়র পয়েন্ট মানে নেবারহুড, নেবারহুড মানে আবার এই ব্যাপার, এই কারণে এটাই তো সেটা। তাহলে এটা হচ্ছে আমার উদ্দেশ্য, অর্থাৎ ব্যাপারটা যা দেখো, এই যে যে ব্যাপারগুলো লিখলাম এটা হচ্ছে আমার উদ্দেশ্য, অর্থাৎ আমি আর কি চাই। অর্থাৎ কোনোভাবে যদি তুমি এই লাইনটা নিয়ে আসতে পারো, তাহলেই এস প্রাইম যে একটা ওপেন সেট সেটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা। আমি উদ্দেশ্যের জন্য আমি এবার, প্রমাণ তো এই কালো কালি থেকেই শুরু হয়েছে, আমি আবার কালো কালি নিয়ে আসতে চাই। তা আমাদের উদ্দেশ্যটা আমরা ফিক্সড করলাম। এখন কথা হচ্ছে, এটাকে, এটা তো একটা সেট, তো এস প্রাইম সেটা কি বলছি, একটা সেট, সেটা এমটি হতে পারে আবার নন এমটি হতে পারে। এখন আমি যদি মনে করি যে দুটা কেস, ইফ এস প্রাইম এটা যদি হচ্ছে এমটি সেট হয়ে যায়, আমরা জানি এমটি সেট এক ধরনের ওপেন সেট, তাহলে এস প্রাইম ইজ অ্যান ওপেন সেট, এটা কিন্তু আমরা পড়িয়ে আসছি যে ফাঁকা সেট একটা ওপেন সেট, ঠিক আছে? এটা আমরা আগের লেকচারগুলোতে পড়াইছি। যদি এরকম হয়ে যায়, ইফ এটা হচ্ছে কেস ওয়ান, মনে করো যে একটা সেট, সেটা ফাঁকা সেট হতে পারে। আর একটা কেস তো হতে পারে যে কেস টু, সেটা হচ্ছে একটা সেট ফাঁকা সেট নাও হতে পারে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে ফাঁকা সেট না। ফাঁকা সেট না মানে কি? কমপক্ষে এর মধ্যে একটা এলিমেন্ট আছে। তা আমি একটা এলিমেন্ট, আর বেশি এলিমেন্ট থাকতে পারে, এই কারণে লেট এক্স বি এনি পয়েন্ট। আচ্ছা, আমি পিটি দ্বারা পয়েন্ট বুঝাবো এখন থেকে সংক্ষেপে। এক্স বি এনি পয়েন্ট অফ এস প্রাইম, দ্যাট ইজ এক্স হচ্ছে বিলং করতেছে এস প্রাইমের মধ্যে। এবার তোমাদেরকে আমি বলতে চাই, এক্স হচ্ছে এস প্রাইমের মধ্যে বিলং করছে, তার মানে কি বোঝায়? এস প্রাইমের মধ্যে কারা থাকে? বলছিলাম, দেখো, এটা দ্বারা বোঝা হচ্ছে দ্য ইন্টেরিয়র অফ আ সেট, অর্থাৎ একটা একটা সেটের যারা হচ্ছে, যাদের যেসব পয়েন্টকে ঘিরে আমরা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট পাবো, তারা হচ্ছে এস প্রাইমের মধ্যে থাকে। তার মানে আমি কি বলতে পারি যে এক্সটা হচ্ছে এই যে এস, এই যেহেতু এস এক্স বিলংস টু এস প্রাইম, সুতরাং আমি বলতে পারি, কি বলতে পারি? সো উই ক্যান
টেল দ্যাট বা উই ক্যান রাইট, আমরা লিখতে পারি কি পারি, এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। কেন ইন্টেরিয়র পয়েন্ট? আমি আগেই বলছিলাম এই ইন্ট এস, তোমাদের আগের ভিডিও যদি মনে থাকে আমি একটু তারপর স্মরণ করাতে চাই। বলছিলাম একটা সেটের যারা ইন্টেরিয়র পয়েন্ট তারা তারা হচ্ছে ইন্ট এস অথবা এস এরকম, অথবা এস প্রাইমের মধ্যে থাকবে। তাই একটা সেটের যারা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট তারা হচ্ছে এই এস প্রাইমের মধ্যে থাকে। তাহলে এক্স যেহেতু এস প্রাইমের মধ্যে আছে, তাহলে আমি কি বলতে পারি, এক্সটা হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট। এই কথাটাই আমি লিখছি। তাহলে আমি কি লিখবো, যেহেতু এক্সটা হচ্ছে আমার এস প্রাইমের মধ্যে আছে, সো উই ক্যান রাইট, আমরা লিখতে পারি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। একটা ইন্টেরিয়র পয়েন্ট, কার ইন্টেরিয়র পয়েন্ট সেটা তো লিখতে হবে, এটা কি তোমার না আমার, সেটা লিখতে হবে। ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, এস এর ইন্টেরিয়র পয়েন্ট। ঠিক আছে, তার মানে এস এর ইন্টেরিয়র পয়েন্ট সেটা এস প্রাইমের মধ্যে যদি কেউ থাকে, আমরা জানি এস এর ইন্টেরিয়রকে ডিনোট করা হয়, এস এর ইন্টেরিয়রকে ডিনোট করা হয় এস প্রাইম দ্বারা, পি এর ইন্টেরিয়রকে ডিনোট করা হবে পি প্রাইম দ্বারা। তার মানে পি এর মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট থাকে, ধরো এক্স আছে, তাহলে আমরা বলবো এই যে এক্সটা হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট কার, পি এর। আবার এক্স এর মধ্যে যদি মনে করো তুমি থাকো, তুমিও একটা ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, এটা লিখলাম। তো এটা একটা ইন্টেরিয়র পয়েন্ট। এখন আমরা আবার জানি যে ইন্টেরিয়র পয়েন্ট, যেহেতু এক্সটা একটা ইন্টেরিয়র পয়েন্ট, সুতরাং এখানে এই ডেফিনেশনটা লিখে ফেলবো, একটা এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। এটার মানে কি, ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, এখানে বলে আসলাম ইন্টেরিয়র পয়েন্ট আর কিছুই না, ইন্টেরিয়র পয়েন্ট আর কিছুই না, এই ধারণাগুলো রাখতে হবে। ইন্টেরিয়র পয়েন্ট, এই যে এখানে বলছি ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে একটা নেইবারহুড। ঠিক আছে, আর নেইবারহুড মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। তো সেই কথাটা আবার লিখবো, যেহেতু এটা ইন্টেরিয়র পয়েন্ট, সুতরাং দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল। কেন? কারণ ইন্টেরিয়র পয়েন্ট মানে হচ্ছে নেইবারহুড, আর নেইবারহুড মানে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। তো দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভ্যাল, সেই ওপেন ইন্টারভ্যালটার নাম দিলাম আই এক্স। কেন? কারণ এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল পাবো, সাজ দ্যাট, যাতে করে, এসটি দ্বারা আমি সাজ দ্যাট বুঝাই, এক্স বিলং করবে আই অফ এক্স এর মধ্যে। এখানে আমরা ওপেন ইন্টারভ্যাল আই এক্স দ্বারা বুঝাইছি, আমি যখন ডেফিনেশন পড়াইছি তখন আমি এখানে এ বি লিখছি। ঠিক আছে, কিন্তু ওরা এটাকে আরো সুনির্দিষ্ট করে বলার জন্য যে এক্স কে ঘিরে যে ওপেন ইন্টারভ্যাল পাবো সেটার নামও নাম দিয়েছে আই এক্স, যেটা সাবসেট অফ এস হবে। এটা ছিল আমাদের, দেখবা, নেইবারহুডের ডেফিনেশন ছিল। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখতে পারলাম। এই কথাটা কেমনে লিখতে পারলাম, যেহেতু এক্স একটা ইন্টেরিয়র পয়েন্ট কার, অফ এস, এস এর, এই কারণে এটা হবে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত আমাদের আসলো। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু এরকম জায়গায় যাওয়া। এই যে এখানে যেটা দেখছো, এই যে স্টার মার্ক দিচ্ছি কালো কালি দিয়ে তিনটা, সেটা সেই লাইনটাতে যাওয়া, তাহলে আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এখন একটা কথা শোনো, আমি কি এই কথাটা লিখতে পারি যে বাট, এখানে আরেকটা কথা লিখি, আই এক্স, আই এক্স বিং, আই এক্সটা কি, আই এক্স একটা ওপেন ইন্টারভেল, কাকে ঘিরে, এক্স এ ঘিরে, এই কারণে লিখবো আই এক্স বিং অ্যান ওপেন ইন্টারভেল। এটা একটা ওপেন ইন্টারভেল। ঠিক আছে, এটা তো আমরা জানি এটা একটা ওপেন ইন্টারভেল। তা আমরা জানি ওপেন ইন্টারভেল, এরপর লিখলাম ইজ এ নেইবারহুড। ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা নেইবারহুড পাই, এই কথাটা লিখে দিচ্ছি, ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস। তোমাদের মনে আছে কিনা, আমি এরকম বক্স বক্স করে লিখিয়েছিলাম অনেক কিছু, যে কার নেইবারহুড কি। তখন দেখবা ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি হচ্ছে নেইবারহুড পেতাম। সেট আপ ন্যাচারাল নাম্বারের নেইবারহুড আমাদের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে পাইতাম না, মানে কোনো পয়েন্টকে ঘিরে পাইতাম না, এই কারণে নেইবারহুড ছিল ফাঁকা। তো এটা আমরা তোমাদেরকে পড়ে আসছে, এই কারণে সেটা আমি লিখতে পারলাম। তাহলে ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা নেইবারহুড পাওয়া যায়। আর নেইবারহুড পাওয়া মানেই হচ্ছে কি, আবার বলতো, নেইবারহুড পাওয়া গেছে, যে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাওয়া গেছে, এনবিডি দ্বারা আমি নেইবারহুড বুঝাচ্ছি। তাহলে ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি নেইবারহুড পেলাম। আর নেইবারহুড পাওয়া মানেই হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, বারবার বলেছি। তাহলে আমরা কি বলতে পারি যে ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ইন্টেরিয়র পয়েন্ট পাচ্ছি। কেন? কারণ যেহেতু ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাই, নেইবারহুড মানেই হচ্ছে ওপেন ইন্টার, আবার বলছি এই কথাগুলো, আহ, এক নাম্বার কথা হচ্ছে নেইবারহুড মানেই হচ্ছে, যদি বলি এটা একটা ওপেন ইন্টারভেল, আর যাকে ঘিরে নেইবারহুড পাই সেটা একটা ইন্টেরিয়র পয়েন্ট। আর প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে যদি ইন্টেরিয়র পয়েন্ট পাই, তাহলে সেটা একটা ওপেন সেট। উল্টাভাবে আবার যদি বলি যে ওপেন সেট, তাকে ঘিরে অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ইন্টেরিয়র পয়েন্ট পাবো। ইন্টেরিয়র পয়েন্ট মানেই হচ্ছে নেইবারহুড পেলাম, আর নেইবারহুড পাওয়া মানেই হচ্ছে ওপেন সেট পেলাম। এভাবে আমার সব ব্যাপারগুলা মনে রাখতে হবে, তাহলে আমি ভালো কিছু করতে পারবো।
এটা মুছে দিলাম। তাহলে আমরা আমরা কি বলতে পারলাম যে আই এক্স এটা হচ্ছে এক্স পয়েন্টকে ঘিরে যে ওপেন ইন্টারভাল, সেটা এই যে আই এক্সটা বিং অ্যান ওপেন ইন্টারভাল, যেহেতু এটা একটা ওপেন ইন্টারভাল সুতরাং এটা একটা নেইবারহুড পাবো প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে। আর প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাওয়ার মানেই হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ইন্টেরিয়র পয়েন্ট পাইলাম। তার মানে আমরা লিখবো দ্যাট হুইচ ইমপ্লাইজ, এটা দ্বারা বোঝাচ্ছে এভরি পয়েন্ট অফ আই এক্স, অর্থাৎ এই যে ইন্টারভাল তার প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে প্রত্যেকটা পয়েন্ট ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। কেন? কারণ যেহেতু প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা নেইবারহুড পাই, তার মানে ইন্টেরিয়র পয়েন্ট পেয়ে গেলাম। নেইবারহুড পাওয়া মানেই হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট পাওয়া, পয়েন্ট অফ আই এক্স। অ্যান্ড অ্যান্ড কোথা থেকে আরেকটা ব্যাপার আমরা জেনে আসছি, এই দেখো আই এক্স সাবসেট অফ এস, তাই এখানে লিখলাম অ্যান্ড আই এক্স সাবসেট অফ এস, এই কথা লিখলাম। এই কথার মানে কি? এটা কি ইমপ্লাই করবে যে আই এক্স এর প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে ইন্টেরিয়র পয়েন্ট পাই এবং আই এক্স সাবসেট অফ এস, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা এই কথা লিখতে পারি এভরি পয়েন্ট অফ আই এক্স ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। ঠিক আছে, কারণ এই যে আই এক্স, দেখো আই এক্স হচ্ছে সাবসেট অফ এস। এখন যেহেতু আমরা আই এক্স হচ্ছে একটা ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেলের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাই, আর নেইবারহুড পাওয়া মানে হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট পাওয়া। আর ইন্টেরিয়র এবং আই এক্স যেহেতু সাবসেট অফ এস, তার মানে আমরা বলতে পারি এভরি পয়েন্ট অফ আই এক্স ইজ দ্য ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, এস এর কারণে আই এক্সটা সাবসেট অফ এস। এই কথাগুলো আমি লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো যেটা বলতে চাচ্ছি, এরপরে যেটা আমি লিখতে পারবো সেটা হচ্ছে এই কথাটা লিখবো আই এক্স সাবসেট অফ এস প্রাইম। কেমনে লিখতে পারলাম সেটা একটু দেখো যে কেমনে লিখতে পারলাম। যেহেতু এখানে বলে দিয়েছে দেখো এভরি পয়েন্ট অফ আই এক্স ইজ এ ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, এই কথাটা বলছে। এখন দেখো আই এক্স এর ভিতরে যত পয়েন্ট আছে, এভরি পয়েন্ট অফ আই এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। আবার বলছি, তোমাকে আমি যদি বলি এস এর যত ইন্টেরিয়র পয়েন্ট, সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি, মনে করো এস এর, সাপোজ এস হচ্ছে এত বড় একটা সেট, এর ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে সাপোজ এই যে 1 2 3, তার মানে ইন্টেরিয়র পয়েন্ট মানে এই তিনটা পয়েন্টকে ঘিরে ধরো তুমি নেইবারহুড পাচ্ছ। তাহলে এই তিনটা পয়েন্ট কোথায় যাবে? বলে এই তিনটা পয়েন্ট হচ্ছে এই যে 1 2 3, এই তিনটা পয়েন্ট বিলং করবে অবশ্যই এস প্রাইমের মধ্যে। বুঝতে পারছো কিনা? তাহলে যেহেতু এভরি পয়েন্ট অফ আই এক্স, এখানে দেখো এখানে আই এক্স নামক একটা ব্যাপার আছে। আই এক্স এর এখানে যত পয়েন্ট আছে, এখানে অগণিত পয়েন্ট আছে, মনে করো আই এক্স এর সাপোজ এখানে অনেক আছে, তো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইজ এ ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। এখানে তিনটা পয়েন্ট, এখানে 3 পয়েন্টস ইজ 3 পয়েন্টস আর ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। এই কারণে এই তিনটা পয়েন্ট, এই যে তিনটা পয়েন্ট হচ্ছে বিলং করে কার মধ্যে? বলে এস প্রাইমের মধ্যে। এখানে দেখো আই এক্স এর যত পয়েন্ট আছে সবাই ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। তার মানে আমি কি বলতে পারি যত পয়েন্ট আছে সব পয়েন্ট হচ্ছে হচ্ছে তোমার এই যে সব পয়েন্ট মানে অল পয়েন্টস বিলং বিলং করবে হচ্ছে এস প্রাইমের মধ্যে। এই কথা আমি বলতেই পারি, কারণ দেখো আবার বলছি, তিনটা যদি আমি বলি 1 2 3, এই তিনটা পয়েন্ট হচ্ছে এস, মনে করো এস এর যত পয়েন্ট আছে, সাপোজ আরো তিনটা, আরো কিছু পয়েন্ট নেই, এই যে এগুলো আছে, আরো অসংখ্য পয়েন্ট আছে। দেখলাম অসংখ্য পয়েন্টের মধ্যে শুধুমাত্র তিনটা, ওই যে কালো কালি যে তিনটা আছে সেই তিনটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে আমি বলতে পারি এস এর সেই সমস্ত উপাদানগুলো এস প্রাইমের মধ্যে যাবে যারা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু এই তিনটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, এই কারণে এস প্রাইমের মধ্যে গেছে। এখন এখানে তোমার আবার বলছে এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট আই এক্স এর যত পয়েন্ট আছে সবাই হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। তার মানে আমি কি বলতে পারি, এই যে এই আই এক্স এর সবাই হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, তার মানে হচ্ছে এখানে সব পয়েন্ট মানে অল পয়েন্টস বিলং করবে এস প্রাইমের মধ্যে, এটা বলা যায়। তার মানে হচ্ছে এখানের এই যে আই এক্স সব পয়েন্ট হচ্ছে এস প্রাইমের মধ্যে যাবে, আবার এস প্রাইমকে কিন্তু তারা এক্সিড করতে পারবে না। অর্থাৎ দ্যাট ইজ দেখো এস প্রাইম, আমরা আরেকটা রিলেশন করেছিলাম তোমরা জানো কিনা, যে
এস প্রাইম ইজ এ সাবসেট অফ এস, এই কথা বলছিলাম না আমাদের, কারণ ইন্টেরিয়র পয়েন্ট সেটের পয়েন্ট হয়ে থাকে, বারবার বলছে, এগুলা মনে আছে কিনা জানি না। যেহেতু আইএক্স এর ভিতরে যত পয়েন্ট আছে এখানে দেখো সবাই এস প্রাইমের মধ্যে যাবে, তবে এস প্রাইমকে আইএক্স কিন্তু এক্সিস্ট করতে পারবে না, এই মানে এক্সিট করতে পারবে না। কথা হচ্ছে বার আইএক্স এর যত পয়েন্ট সবাই এস প্রাইমের মধ্যে যাবে, কিন্তু এস প্রাইম থেকে বড় হবে না। বুঝতে পারছো কথা? তার মানে এইটাকে আমরা এমনি লিখতে পারি না যে আইএক্সটা সাবসেট অফ এস প্রাইম হবে, সর্বোচ্চ আইএক্সটা কি এস প্রাইমের সমান হতে পারবে, কারণ এস প্রাইমের মধ্যে তো আরো পয়েন্ট যাইতে পারে, অন্য অন্য ব্যাপার। কিন্তু আইএক্স এর যত পয়েন্ট সবাই যদি ইন্টেরিয়র পয়েন্ট অফ এস হয়, তাহলে আইএক্স এর কেউ এস প্রাইমের চেয়ে বড় হবে না। ঠিক আছে, এই যে এরকম একটা কন্ডিশন করছিলাম না, এস প্রাইম সাবসেট অফ এস। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা লিখতে পারি। এবং দেখো, তাহলে আমি এখান থেকে এই কথাটা লিখতে যেহেতু পারি, তাহলে এই যে এই কথাটা এখান থেকে দেখো, এখান থেকে এই যে এটা থেকে আমি লিখতে পারি যে এই যে লাইন, এই লাইনটা দেখো আবার, যে এক্স বিলং করতেছে হচ্ছে আই এক্স এর মধ্যে, আর আই এক্স হচ্ছে সাবসেট অফ এস প্রাইম, আর এস প্রাইম আবার সাবসেট অফ এস। এটা আমরা আগে থেকে জানি, এই যে একটা রিলেশনের কথা বললাম তোমাকে, এই রিলেশন। তো আমাদের এটুকু দরকার নেই, আমাদের এই যে এটুকু আর দরকার নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট এই লাইনটুকুতে আসা, এই লাইনটুকুতে আসা। কারণ আমরা বলে আসছিলাম যে একটা সেটকে ওপেন সেট প্রমাণ করার জন্য এতটুকুই যথেষ্ট। এই যে এখানে, এই যে এখানে এটা দেখে আসলাম, তাহলে আমার তো প্রমাণ হয়ে গেছে। এক্স কে ঘিরে আমি একটা ওপেন ইন্টারভাল পেলাম, এবং যেটা সাবসেট অফ এস প্রাইম। তো এটাই তো, এই যে এক্স কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পেলাম যেটা সাবসেট অফ এস প্রাইম। তো তোমাদের সবচেয়ে বুঝতে কষ্ট হয় হচ্ছে এইটা, এটা বুঝতে গেলে আবার বলছি এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এক নম্বর কথা, নেইবারহুড। নেইবারহুড মানে হচ্ছে ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। ঠিক আছে, এখানে অন্যভাবে লিখি, নেইবারহুড মানে হচ্ছে ওপেন ইন্টারভাল পাওয়া। ও নেইবারহুড পাওয়া গেলে মানে হচ্ছে তুমি ইন্টেরিয়র পয়েন্ট, যে পয়েন্টকে ঘিরে আমি নেইবারহুড পাবো তাকে ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট যদি প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে পাই তখন ওপেন সেট। উল্টা কথা মনে রাখতে, ওপেন সেট হলে ওটা ইন্টেরিয়র হবে, ইন্টেরিয়র হলে নেইবারহুড পাবো, নেইবারহুড মানে ওপেন ইন্টারভাল, এসব কথা মনে রাখবো। ওকে, এইটা এখন এটা ছিল। এখান থেকে আবার দেখো এই যে আই এক্সটাই, যে এখান থেকে আমি বলছি এই লাইনটা থেকে, যে আই এক্সটা ছিল আমার হচ্ছে ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা নেইবারহুড পেয়ে থাকি, এটা আমরা জানি। আর যেহেতু প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে নেইবারহুড পাই, তার মানে ওই প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমি একটা ইন্টেরিয়র পয়েন্ট পাই। এবং এখানে আরেকটা জিনিস দেখছি, আই এক্স সাবসেট অফ এস, তার মানে বলতে পারি এভরি পয়েন্ট অফ আই এক্স ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। ঠিক আছে, আর যদি এভরি পয়েন্ট অফ আই এক্স ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এস হয়, যেখানে এই যে চিত্র দিয়ে বুঝাইছিলাম যে এভরি পয়েন্ট অফ আই এক্স এর প্রত্যেকটা পয়েন্ট যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, তার মানে কি বলতে পারি যে আই এক্সটা হচ্ছে সাবসেট অফ এস প্রাইম হবে, তার মানে এস প্রাইম কে এক্সিড করবে না। সহজ কথা, তাহলে এইটা, তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি। সুতরাং এই যে এইসব কথা থেকে, যে এটু থেকে, আমার তোমাদের বইতে একটু লেখা নাই, একটু বাদ দিয়ে দিতে পারো। তাহলে এস প্রাইম ইজ অ্যান ওপেন সেট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য ইন্টেরিয়র অফ আ সেট থিওরাম 3। The interior of a set S is the largest open subset of S। এটা আমরা দেখতে চাই। The interior of a set S is the largest open subset of S।